হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নি। মামি, ও মামি, আজকে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে গো। যাই এবার ঘুমাই। হ্যাঁ হ্যাঁ, ভালো করে খেয়েছিস তো? যা, আমাদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়গে। এই বলটু, তুই এই ঘরে এসেছিস কেন রে? তুই অন্য ঘরে যা। এই ঘরে আমি তোতা দিয়া ঘুমো করবো। তুই অন্য ঘরে গিয়ে ঘুমা। কেন রে? মামি তো আমাকে এই ঘরেই ঘুমাতে বললো, আর আমি এই ঘরেই ঘুমাবো। তোরা অন্য কোথায় ঘুমাকে যা। বাহ, কি সুন্দর নরম বিছানা। এইসব ছেড়ে অন্য কোথাও কেউ যায় নাকি? হ্যাঁ বলটু, তুই না ভারী শয়তান। সব সময় সব কাজে ব্যাগরা দিস। ধুর, ভালো লাগে না। আরে এইখানে 4 জন হয়ে যাবে, একটু অ্যাডজাস্ট করলে এখানে আরামসে ঘুমাতে পারবি। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে, এখানেই 4 জন ঘুমাবো। কিন্তু শোন বলটু, তুই কিন্তু বেশি জায়গা নিয়ে ঘুমাবি না। কি রে, তোরা এখনই শুয়ে পড়িস নি? এই দেখ, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি চলে এসেছি। আমিও এসে পড়েছি। আমার তো খুব ঘুম পাচ্ছে। ওরে বাবা, তাড়াতাড়ি শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, আমারও খুব ঘুম পেয়েছে, যাই ঘুমিয়ে পড়ি। এরপর বাচ্চারা তো সবাই খাটে শুয়ে পড়লো। বলটু দাদা, একটু ছড় না রে, আমার তো জায়গায় হচ্ছে না। এমন ভাবে চুলে আমি তো পড়ে যাব। আমি কি করব বলতো? তোটা না শুনলে আমি কি করে শুনবো? দিদি, দিদি, একটু ছড় না, এদিকে একটুও জায়গা নেই। এরকম ভাবে চুলে আমি তো পড়ে যাব। ও তাই, তোর ওখানে জায়গা নেই? দাঁড়া দাঁড়া, আমি সরছি। এই পাপড়ি, পাপড়ি, একটু সর না রে, টিয়া না হলে পড়ে যাবে। এই দেখ তোতা, আমি না সরেছি, আর জায়গা নেই, আমি আর চড়তে পারছি না। ঠিক আছে, এই তো আমিও সরেছি। এই বলটু, তুই সরে আয় টিয়ার ওদিক থেকে। দেখছিস না টিয়ার ওদিকে জায়গা নেই, তুই সরে আয়। তখন বল্টু মনে মনে ভাবতে থাকলো, বাহ, বেশ ভালো হয়েছে, এবার বেশ হাত পা ছড়িয়ে শুতে পারবো। টিয়াটাকে দেখো, জায়গা নেই তাও জোর করে এখানে শোবে কেন? অন্য জায়গায় গিয়ে শো। তবে জায়গা না কচু দেবো, দাঁড়া। এই টিয়া, এই দেখ আমি কতখানি সরে গেছি। আয়, এবার এদিকে চলে আয়। ও বলতু দাদা, তুমি ধারে এসে ছবে আর আমি তোমার জায়গায় ছুই? আমার না খুব ভয় করছে, যদি ঘুমের ঘোরে পড়ে যাই। কি বলছিস রে টিয়া? তুই জানিস না আমার ধারে শোয়া বারণ? ধারে শুলে আমার ঘুম আসে না। আর তুই চিন্তা করিস না, তুই পড়বি না, আমি আছি না, আমি ঠিক তোকে ধরে ফেলবো। এই, আর বেশি বকিস না, এবার ঘুমিয়ে পড়, আমার ভীষণ ঘুম পাচ্ছে। ওই দেখ, তোতা পাপড়ি কি সুন্দর ঘুমাচ্ছে। এবার তুইও ঘুমা, আর আমাকেও ঘুমাতে দে। কি ঘুম পাচ্ছে। ধুর, এদের বলে আর কিছু হবে না। যাক, যেইটুকু জায়গা পেয়েছি এর মধ্যে ঘুমাই। এখন না ঘুমালে সন্ধ্যা হতে না হতে আমার ঘুম পেয়ে যাবে, তখন আমি আর খেলা করতে পারবো না। কিছুক্ষণ পর টিয়া তো ঘুমের ঘোরে পড়ে গেল। কি লাগলো, ওরে মা, পড়ে গেলাম তো। ওই দেখো বল্টু দাদা, আমাকে তুমি ঠেলে ফেলে দিলে। ওইদিকে কত জায়গা থাকতো, তুমি আমার কাছে এসে শুয়েছো। থাক, যাই আবার গিয়ে শুয়ে পড়ি, খুব ঘুম পাচ্ছে। এরপর টিয়া তো আবার পড়ে গেল। ওরে বাবা রে, পড়ে গেলাম রে। ও ফুলে বাবা, কি লাগলো, মাথাটা ফুলে একদম মনে হচ্ছে আলু হয়ে গেছে। না, আর ঘুমাবো না, দাঁড়া, এদের মজা আমি দেখাচ্ছি। বলতো দাদা, তুমি ইচ্ছা করে আমাকে ছোঁয়ার জায়গা দিচ্ছ না। আর ওইদিকে দেখো, আমার দিদি আর পাপড়ি দিদি কি সুন্দর নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমি এত ছোট, তাও আমাকে ধারে শুতে দিয়েছে। তোদের মজা আমি দেখাচ্ছি। এরপর টিয়া তো একেবারে ভূত সেজে ঘরে চলে আসলো। আমাকে কেমন লাগছে বলো? দেখো, এবার আমি এদের সাথে কি করি। বলছি দাদাকে দেখো, চাদর মুড়ি দিয়ে
খুব সুন্দর ঘুমাচ্ছে। দাঁড়াও, এই বল্টু দাদার চাদরটা সরিয়ে দি। এই বলে টিয়া তো বল্টুর গায়ের থেকে চাদরটা সরিয়ে দিল। কি শীত লাগছে, চাদরটা কই গেল? ওমা, গায়ের চাদর পায়ে গেল কি করে? ওরে বাবা, ঠান্ডা লাগছে, ভালো করে চাদর মুড়ি দিয়ে ঘুমাই। তারপর আবার বল্টুর চাদরে পড়লো টান। কি জ্বালা, চাদরটা আবার কোথায় গেল? ওমা, এ তো দেখি মাটিতে পড়ে আছে। কে আবার মাটিতে পড়লো? মনে হয় ঘুমের ঘোরেই পড়ে গেছে। না, এবার ভালো করে চাদর মুড়ি দিয়ে ঘুমাই। এরপর বল্টু খুব ভালো করে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো। গো বল্টু দাদা, কেমন লাগছে? কেমন বিরক্ত করছি বলো? যাই, এবার আমার দিদির ব্যবস্থা করি। এবার দিদিকে একটু সুড়সুড়ি দি। এই, কে রে? আরে আর সুড়সুড়ি দিস না। জানিস তো আমার খুব চুরচুরি। এই বাবরি, ঘুমা তো। উফ, আমাকে ঘুম পাচ্ছে, এর মধ্যে আবার চুরচুরি দিচ্ছে। দূর, ভালো লাগে না কিন্তু। না, পাপড়ি তো ঘুমাচ্ছে, ওদিকে বল্টুও তো চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তাহলে আমায় কে সুড়সুড়ি দিল? কি জানি, মনের ভুল মনে হচ্ছে আমার। কিরে দিদি, কেমন চুরচুরি দিলাম? তোকে আবার চুরচুরি দি। এবার সুরসুরি দিতেই তোতা তো পাপড়িকে দিল এক চড়। উফ, কি লাগলো! এই তোতা, আমাকে চড় মারলি কেন? ওরে বাবা, ঘুমের মধ্যে এমন জোরে কেউ মারে নাকি, তাই যে? ও, মারবো না? তাহলে তুই যে আমাকে খালি খালি সুড়সুড়ি দিয়েই যাচ্ছিস। আমি তোকে সুড়সুড়ি দেবো কি করে? আমি তো ঘুমাচ্ছিলাম। তাহলে দেখ, বল্টু দিয়েছে। বল্টু কি করে দেবে? বল্টু তো চাদর মুড়ি দিয়ে ঘুমু করছে। আর আমি দেখেছি হাতটা তোর দিক থেকে এসেছে। তুই করেছিস। আমি করিনি, বারবার বলছি। দাঁড়া, আমি মামিকে বলছি তুই আমাকে ঘুমের ঘরে চড় মেরেছিস। যা যা, আমিও মাকে সব কথা বলবো। আমিও যাচ্ছি মার কাছে। এরপর তোতা আর পাপড়ি তো ঘর থেকে বেরিয়ে গেল। এই তো দিদি আর পাপ্পি দিদি ঘর থেকে বেরিয়ে গেছে। এবার বল্টু দাদাকে খুব ভয় দেখাবো। এরপর টিয়া বল্টুর চাদর আবার টান দিয়ে সরিয়ে দিল। ধুর, ভালো লাগে না। তারপর বল্টু উঠে বসতেই ভূত দেখে ভয় পেয়ে যায়। ও বাবা, ভূত ভূত, পেতনি পেতনি, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। আমি তোর ঘাড় মটকাবো। আয় বল্টু আয়। এই বলে টিয়া বল্টুর দিকে ঝাঁপিয়ে পড়তেই বল্টু দৌড় দিয়ে ঘর থেকে চলে গেল। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, মামা মামি কে কোথায় আছো, বাঁচাও শিগগিরই। এরপর তোতার পাপড়ি ঘরে এসে টিয়াকে দেখে বলল, এই, তুই কে রে? এখানে কি করছিস? তারপর টিয়া মুখ ঘোরাতে টিয়াকে দেখে ভয় পেয়ে ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাঁচাও বাঁচাও বাঁচাও, ভূত ভূত ভূত। এই বলে পাপড়ি আর তোতা তো ঘর থেকে বেরিয়ে গেল। মামা, পিকনি এসছে, পিকনি। হ্যাঁ, এবার দেখেছো? আমিও তো বলছিলাম, বিশ্বাস হচ্ছিল না তোমার। এবার শোনো, ঘরের মধ্যে ভূত এসছে। আমাকে তো ঘাড় মটকাতে এসেছিল। হ্যাঁ, তোরা যখন সবাই মিলে বলছিস তাহলে তো কিছু তো একটা এসছে। চল চল চল, ঘরে গিয়ে দেখে আসি কি এসছে। বাবা, এতক্ষণে বিছানাটা ফাঁকা পাওয়া গেছে। উফ, এবার একটু হাত পা ছড়িয়ে শুয়ে পড়ি। ও, কি ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়েও নি। এরপর সবাই ঘরে এসে দেখে পেতনি তো খাটে শুয়ে আছে। তারপর নীলা একটা লাঠি দিয়ে বাড়ি দিতেই পেতনি বলে উঠল, ওমা, মেরো না মেরো না, আমি টিয়া, আমি পেতনি নই। তুই টিয়া? এরম ফেলেছিস কেন? ওমা মা,
আমরা যখন ছুটে এসেছি ওরা তিনজনে আরাম করে ঘুমাচ্ছিল, আর আমাকে জানো এই ধারে শুতে দিয়েছে। আমি বারবার পড়ে যাচ্ছিলাম, তাও কেউ জায়গা দিচ্ছিল না। তাই তো আমি রাগ করে ভূত সেজেছি, তা ওদেরকে ভয় দেখিয়ে এখান থেকে উঠিয়ে দিয়েছি। হাই কপাল, তোর মাথায় এসব বুদ্ধি আসলো কি করে?